হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে সারও কেটে নিয়েছি। আমি এখন আলু ভাজা বসিয়ে দেব। আলু আমি ভালো করে ভেজে নেব। তো একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলু আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো এখানে মশলা রেডি করে নিয়েছি, আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো কুচি নিয়েছি। বিনা পেঁয়াজে রান্না করব কাঁকড়া। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি সারু দিয়ে দিলাম আর হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হালকা করে একটু ভেজে নেব গাটিটা। তো আমার গাটি ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। তো এখানে আমি কাঁকড়া নিয়েছি। তো আমি আর একটু তেল দিয়ে দেব কড়াইতে। তো আমি মেথি দিয়ে দিয়েছি তেলে। আমার মেথিটা হয়ে গেছে। এখানে আমি মশলা কাঁকড়াতে মিশিয়ে দেব। তো এইভাবে আমি রান্না করছি। তো এবার তেলে দিয়ে দেবো কাঁকড়া। দিয়ে দিলাম কাঁকড়া মশলা একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নেব মশলা আর কাঁকড়া। যত কষাবো কাঁকড়াটা অত টেস্ট হবে ঝোলটা। প্রায় 5 মিনিট কষানো, 5 মিনিট কষাকষি করেছি। তখন আমার কষানো হয়ে গেছে কাঁকড়া। তো এবার আমি জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া আর একটু জল দিব। একটু মিশিয়ে নিই ভালো করে। আর একটু জল দিয়ে দিলাম। কাঁকড়া ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি আলু আর গাটি দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, আর একটু হবে। তো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা ভেঙে। তো কাঁচা লঙ্কার স্মেলটা ভালো লাগে তরকারিতে দিলে। তো আমার তরকারি প্রায় হয়ে আসছে। তোমার তরকারিটা হয়ে গেছে। তো দেখো তরকারিটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে তরকারি বিনা পেঁয়াজ রসুনে। তো গরম গরম ভাতে গরম গরম কাঁকড়ার ঝোল। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম।